নিখুঁতভাবে যে চুরির ঘটনাটি আপনার দোকানে ঘটেছে, আসলে কতটুকু এখানে মাল ছিল এই দর্শকদেরকে তো দেখাতেন। আসলে সাতকানির মানুষ এখন যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এই জিনিসটা দর্শকদেরকে বলবেন, যেহেতু সবাই সচেতন হতে হবে। আর আমরা এই যে চুরি চক্র যারা আছে তাদের খোঁজখবর নিচ্ছি। আপনারা অতি সত্ত্বর যারা এখানে তারগুলো নিয়েছেন, যে দামি দামি বিয়ার কেবল তার, এখানে যে তারগুলো নিয়েছেন, আপনারা ধরা খেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা অতি সত্বর যে কোনো উপায়ে তাদের সাথে যোগাযোগ করবেন। এটা দেখুন না, ওনারা খালি সুন্দর দেখেন না, তাকিয়ে মোবাইলে চলে আছে, এখন তাক করবো খালি এইভাবে আইতে থাকে। আসসালামু আলাইকুম। কালকে আমার দোকানে আপনারা তো একটা জয়নগরের বিষয় নিয়ে আসছিলেন, তখন উপস্থিত ছিলেন। আমার এখানে থাকে এটা পুরাটা, এখানে এই পর্যন্ত পুরা মোবাইল ছিল, ছোটো বাটন মোবাইল, টাচ মোবাইল, এটা পুরাই মোবাইল ছিল এই দুইটাকে, এবং ক্যাশের টাকা, ক্যাশ ব্যাংকে টাকা নিয়ে গেছে। এবং এখানে আমার প্রায় বিআরবি তার সুপার স্টারের সার্ভিস চার্জ ছিল প্রায় 7 থেকে 7.5 8 লাখ টাকা এরকম মতো তার ছিল। ম্যাক্সিমাম সব তার নিয়ে গেছে। এবং আমার দোকানে আরও এই অ্যাক্সেসরিজ কিছু চার্জার ছিল দামি দামি, প্রায় 600-700 টাকা দামের, 400 টাকা দামের এরকম চার্জারগুলা। আর কিছু কেবল ছিল 200-250 টাকা দামের, এগুলো সবগুলা নিয়ে গেছে। কিছুই রাখে নাই, মূল্যবান যেগুলো জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে। আমাকে মানে এখানে কিছুই রাখে নাই, বলার মতো কিছু নাই। দোকানে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল সবই নিয়ে গেছে। কিভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আর তো এটা আসলে এটা হইলে তো আর একটা ব্যবসা আসলে আজ ইয়ান ঘটনার পর হইতে আর তো মনের মধ্যে আতঙ্ক বিরাজ করার। অথবা যদি প্রশাসন বা সাতকানিয়া উপজেলা প্রশাসন বা গোয়েন্দা বিভাগ যদি তৎপর না থাকিলে যে কোনো সময় অনেক কিছু জানমালের আর কি নিরাপত্তাহীনতার বিশ্বাস এই ইয়ানে কেন হন। আসসালামু আলাইকুম। আমি গাড়ির ব্যবসাদার। আমি চিন্তা করি দেখুন আরও এটা দোয়ানদারি করি কীভাবে যে দোয়ান ফেলাই এরা বাড়ির যেও বা আবার আয়ের দোয়ান ঠিক হয়ে মিললে অনেক গ্যারান্টি নিয়ে দিয়ে দেয় যে অবস্থা দেয়। তারপরে আরা তো আর আগে আর চেষ্টা করি যে আর দোয়ানত তাহি সবসময় আর তারপরে আর এডল দিয়ে ওই দারোয়ানোর থনও ইয়ানো করি, কারণ দারোয়ান অনেক গ্যারান্টি নেই অনেক। তেতালে আর দোয়ানত তাহি তারপরেও এখন তো যে অবস্থা দের 1 সেকেন্ডও অনেক গ্যারান্টি নেই, 1 সেকেন্ডও গ্যারান্টি নেই যে এর যে অবস্থা দের এই বলতে আর মো লাগে আর মো দোয়ানো যে অবস্থা দের, কিন্তু আর তো হাই তো মাত্র সমস্যা লাগে যে অবস্থা দের এখন। তো আমরা প্রশাসন আছে দৃষ্টি আকর্ষণ করি ইয়ান অনরা একটু যাচা বাছা করিছন এই মালনি হড়ে বেচার হনলর ইনাকে যাচা বাছা করানোর দরকার। সালাম আলাইকুম। না আর চেষ্টা চালায় এই ধরনের যারা উশৃঙ্খল বেকার বসা আছে তারা যাতে কি করিতে পারি, যে মানে যেন মূল্য এই চুর চক্করে ধরিতে পারি। আর হেল্প করতাম প্রশাসনও আর ডিএডি বাসীর হেল্প করেন এই জিনিসটা। আসসালামু আলাইকুম। ডিএডি সকল বন্ধু ভাই, আসসালামু আলাইকুম। এখন আমাদের এখানে দোকানদারি করতেছি, কিন্তু করার কারণে কিন্তু আমরা তিনটে দারোয়ান দেওয়ার পরও কিন্তু কোনো নিরাপত্তা নাই এখানে। নিরাপত্তা নাই, কিন্তু এখন এখানে অনেক দোকানের মালগুলো নিয়ে গেছে বা অনেক কিছু নিয়ে গেছে। প্রশাসনের কাছে আকর্ষণ করতেছে এগুলো কোথায়, গোয়েন্দা বিভাগ দিয়ে এগুলো ধরতে হবে। এগুলো চুর কীভাবে এখানে এরকম করতেছে, এখন ওরা কীভাবে এরকম করে যাচ্ছে, অনেক টাকার মালগুলো নিয়ে যাচ্ছে। এরকম ওরা একটা করছে, কালকে আরেকটা করবে, পরশু আরেকটা করবে, ওরা অনেক পার পাইয়ে যাবে। পরশু দিন ওপেন সেলেস করে ডাকাতি করবে, ওটাকে ধরতে হবে, না ধরলে কেউ বাঁচতে পারবে না। আসসালামু আলাইকুম। দারোয়ান সাহেব কিন্তু গত হালের ঘটনা